হ্যালো এভরিওয়ান। গত দুদিন আগে তোমাদের সামনে একটা আমি ভিডিও এনেছিলাম, যেখানে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোতে প্রায় 4,987টি পোস্টের জন্য একটি ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে, তো আজকে তার কিন্তু ফুল নোটিফিকেশন যে রয়েছে সেটি কিন্তু প্রকাশ করেছে। তো দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের ফুল নোটিফিকেশন, ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো দেখো, এখানে কিন্তু দুটি পোস্টের জন্য তোমাদের ফর্মটা ফিল আপ হচ্ছে। প্রথমটি হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং তারপরটা হচ্ছে এক্সিকিউটিভ। ঠিক আছে, আমরা প্রথমে দেখে নেব যে টোটাল ভ্যাকান্সির সংখ্যা কত রয়েছে। তো তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ যে টোটাল যে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে সেটি রয়েছে কিন্তু 4,987টি পোস্ট। এবং ইউআর ক্যাটাগরি যারা রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা দেখতে চাই, তাহলে ইউআর ক্যাটাগরির যে রয়েছে সেখানে হচ্ছে 2,471টি, ওবিসি হচ্ছে 1,015টি, এসসি 574টি, তারপর এসটি যে রয়েছে 426, ইডব্লিউএস হচ্ছে 501টি। এই হচ্ছে কিন্তু টোটাল 4,987টি পোস্টের জন্য কিন্তু এই ফর্ম ফিল আপটি হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা কোথায় ফর্ম ফিল আপ করবে। তো দেখো, যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে www.mha.gov.in, এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে ক্লাসিফিকেশন কী দেওয়া রয়েছে। জেনারেল, সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি লেভেলের, নন গেজেটেড। ঠিক আছে, নন মিনিস্ট্রিয়াল। তোমাদের পে স্কেল অর্থাৎ তোমাদের বেতন কত হবে। তো দেখো, তোমাদের বেতন লেভেল 3 থেকে লেভেল 3 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু পাবে। এর সাথে তোমাদের ডিএ বাগেরা কিন্তু সমস্ত কিছু লেগে যাবে। তো তোমাদের বলে রাখি, তোমাদের স্টার্টিং যে স্যালারি হবে ইন হ্যান্ড তোমরা যেটা পাবে প্রায় 45,000 মতো টাকা কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, 45,000 টাকার মতো কিন্তু ইন হ্যান্ড তোমরা পেয়ে যাবে। তো এখানে কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস, এবং তার সাথে তোমাদের যে রাজ্যের ডোমিসিয়াল সার্টিফিকেট সেটি থাকতে হবে, এবং তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ যে রয়েছে সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছে, তোমরা কলকাতা এবং শিলিগুড়িতে থেকেও কিন্তু তোমরা এই চাকরিটি করতে পারবে। ঠিক আছে, কারণ আইবির যে হেডকোয়ার্টার সে কিন্তু শিলিগুড়ি এবং কলকাতা এই দুটোতেই রয়েছে। ঠিক আছে, তো দেখো তারপর এজ লিমিট তোমাদের কী দেওয়া রয়েছে দেখো। তো দেখো, 18 বছর থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে, এবং সেটা কতর মধ্যে, 17/8/2025 মধ্যে কিন্তু তোমার বয়স 18 বছর থেকে 27 বছরের মধ্যে হবে। এছাড়া এসসি এসটি যারা রয়েছে তারা কিন্তু অলরেডি 5 বছরের ছাড় পেয়ে যাবে, এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, সেদিন তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের পরীক্ষা কীভাবে হবে। তো দেখো, প্রথমে টায়ার 1 যে রয়েছে সেখানে তোমাদের কিন্তু 100টি প্রশ্ন থাকবে 100 নম্বরের। ঠিক আছে, এবং সেখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কও থাকবে, যে 4টি প্রশ্ন ভুল হলে কিন্তু তোমাদের 1 নম্বর কাটা যাবে। এবার সিলেবাস দেখো কি কি রয়েছে। তোমাদের জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, অঙ্ক থাকবে, ঠিক আছে, রিজনিং থাকবে, ইংলিশ থাকবে, এবং জেনারেল স্টাডিজ থাকবে। ঠিক আছে, এবং সেকেন্ড যে এক্সামটা হবে, তো সেকেন্ড এক্সামটা কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ টাইপ হবে, এবং সেখানে কিন্তু তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। এবং প্রথম যে পরীক্ষাটা সেটিও কিন্তু 1 ঘন্টার মধ্যে হবে, দ্বিতীয় যে পরীক্ষাটি সেটিও কিন্তু 1 ঘন্টার মধ্যে হবে। এবং টায়ার 3 অর্থাৎ এখানে কিন্তু হবে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। এখানে কিন্তু হচ্ছে তোমাদের 50 নম্বরের একটা পরীক্ষা হবে। ঠিক আছে, এটা খুবই ইজি হবে যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায় এটা নিচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে। ঠিক আছে, এবার আসি যে তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় কোথায় রয়েছে। ম্যাক্সিমাম তোমরা আমার যারা ভিউয়ার্স রয়েছো তোমরা ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল থেকেই দেখছো। তো তোমাদের আমি বলে রাখি, তোমাদের কিন্তু টোটাল 6টি জায়গায় এক্সাম হবে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, প্রথম তো হলো আসানসোল, দ্বিতীয় হচ্ছে বর্ধমান, তৃতীয় হচ্ছে দুর্গাপুর, চতুর্থ কল্যাণী, তারপর কলকাতা এবং শিলিগুড়ি। তোমরা যারা নর্থ বেঙ্গল থেকে বিলং করছো তারা কিন্তু শিলিগুড়ি এক্সামটা চুজ করতে পারো। এছাড়া বাকি সাউথ বেঙ্গলে যারা রয়েছে তারা কিন্তু আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী এবং কলকাতা
এগুলোকে প্রেফার করতে পারো। ঠিক আছে, এই 6টি জায়গায় পশ্চিমবঙ্গের কিন্তু এক্সামটি কন্ডাক্ট করানো হবে। তারপর আসি যে তোমাদের ফর্মটা কবে পর্যন্ত ফিল আপ করা হবে, কবে থেকে ফিল আপ করা হবে। তো দেখো তোমাদের বলে রাখি, এর আগেও আমি তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের 26 তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে এবং তোমাদের এই ফর্ম ফিল আপ এর লাস্ট ডেট হচ্ছে কিন্তু 17/8/2025, অর্থাৎ আগস্ট মাসের 17 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এর ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং এর জন্য যে ফিসটা তোমাদের কাটা হবে 650 টাকা, সেটি কিন্তু 19 তারিখের মধ্যে কিন্তু আগস্টের 19 তারিখের মধ্যে কিন্তু তোমাকে সেই পেমেন্টটা করতে হবে। ঠিক আছে, দেখো এই যে 650 টাকা তোমাদের কাটা হবে, সেই কাটাটা কিসের জন্য হবে। তো দেখো যে রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ যে রয়েছে সেটা কিন্তু 550 টাকা এবং তোমাদের এক্সামিনেশন যে ফি রয়েছে সেটি হচ্ছে কিন্তু 100 টাকা। এই হচ্ছে তোমার কিন্তু টোটাল 650 টাকা কিন্তু তোমাদের কাটা হবে। ঠিক আছে, তোমরা কীভাবে পেমেন্ট করতে পারবে, দেখো পেমেন্ট তোমরা ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সব কিছুর মাধ্যমে কিন্তু তোমরা, ইন্টারনেট ব্যাঙ্কিং সব কিছুর মাধ্যমে কিন্তু তোমরা এই পেমেন্ট কিন্তু করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। তো তোমাদের বলে রাখলাম যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ www.mha.gov.in, এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে, দেখো একটা ফটো লাগবে কিন্তু পাসপোর্ট সাইজের কালারিং ফটো। ঠিক আছে, তারপর তোমার একটা আইডি প্রুফ, দেখো ভ্যালিড আইডি প্রুফ ইস্যুড বাই সেন্ট্রাল ইয়ার স্টেট গভর্নমেন্ট, এবং তোমাদের ক্লাস 10-এর যে মার্কশিট বা সার্টিফিকেট রয়েছে সেই মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু লাগবে। এবং তুমি যে ক্যাটাগরি ওয়াইজ বিলং করো সেই ক্যাটাগরি ওয়াইজ যে তোমাদের এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, এবং তোমার একটা ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে। তো এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্স থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু এর পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। এইরকম বিভিন্ন সরকারি চাকরি এবং স্টাডি ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।